বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশ ক্রিকেট পাড়ায় ঘটে চলেছে নানান ঘটনা, যার শুরুটা কলকাতা থেকে মোস্তাফিজকে বাদ দেয়া, তারপর বিসিবির নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করা, আইসিসির পক্ষ থেকে বাংলাদেশ দলকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়ার ঘোষণা এবং মোস্তাফিজকে পুনরায় কলকাতা দলে ফিরিয়ে নেওয়ার প্রস্তাব, এত কিছুর পরও বিসিবির মন গলাতে পারেনি আইসিসি। গত 8ই জানুয়ারি একটি অনুষ্ঠানে তামিম ইকবাল বলেন, বিসিবি তাদের বার্ষিক আয়ের 90 থেকে 95% পেয়ে থাকে আইসিসি থেকে। তামিম ইকবালের এমন মন্তব্যের পর সাধারণের মনে প্রশ্ন ওঠে, বিসিবির বার্ষিক আয় কত? চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক আয় কত এবং আইসিসি থেকে কত রাজস্ব পেয়ে থাকে। বিসিবির আর্থিক কাঠামো মূলত কয়েকটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। আইসিসির পূর্ণ সদস্য হিসেবে পাওয়া রাজস্ব একটি বড় অংশ হলেও আন্তর্জাতিক হোম সিরিজের টেলিভিশন সম্প্রচার সত্ত্ব থেকে উল্লেখযোগ্য আয় হয়। একই সঙ্গে জাতীয় দলের টাইটেল স্পন্সর, আন্তর্জাতিক সিরিজ স্পন্সর এবং কিট স্পন্সরশিপ বোর্ডের কোষাগারকে শক্ত ভিত দেয়। দেশের ক্রিকেট কাঠামোর ভেতরেও বিসিবির আয়ের নানা পথ রয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ একটি বড় বাণিজ্যিক টুর্নামেন্ট হিসেবে নিয়মিত রাজস্ব এনে দেয়। পাশাপাশি ঢাকা প্রিমিয়ার লিগ, জাতীয় ক্রিকেট লিগ এবং বাংলাদেশ ক্রিকেট লিগের মতো প্রতিযোগিতাগুলো থেকেও বোর্ড আর্থিক সুবিধা পায়। স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের মাধ্যমে টিকিট বিক্রি ও গ্রাউন্ডস রাইট থেকেও আয় হয় বিসিবির। উল্লিখিত খাতসমূহ থেকে বিসিবির বর্তমান বার্ষিক আয় গড়ে 350 কোটি টাকা। 2024 থেকে 2027 চক্রে বার্ষিক ভিত্তিতে আইসিসির বার্ষিক মোট আয় ধরা হয়েছে প্রায় $600 মিলিয়ন। আইসিসির কেন্দ্রীয় আয়ের অংশ হিসেবে বিসিবি প্রতি বছর প্রায় $26.74 মিলিয়ন অর্থাৎ প্রায় 280 থেকে 290 কোটি টাকা রাজস্ব পায়।